This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ভাবুন, যেখানে তৃণমূল নেত্রীকে বলতে হচ্ছে কতজন পাননি তাদের সঙ্গে তিনি কথা বলবেন, সেই ফিরিস্তি দিচ্ছেন। আর তখন পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরিস্তি দিচ্ছেন কতজনকে তিনি করে দিয়েছেন। এই সেম জিনিসগুলো, মানে যারা বাড়ি পাননি বা যারা 100 দিনের টাকা পাননি বা যারা ওই বার্ধক্য ভাতা বা অন্যান্য কিছু পাননি আর কি। কোথাও গিয়ে একটা প্রতিযোগিতা চলছে, জানেন তো, কিন্তু এটা না, আনফেয়ার, মানে একটা কি বলবো, অসম প্রতিযোগিতা। একটা দেওয়ার ফিরিস্তি আর একটা না পাওয়ার ফিরিস্তি। আসলে দুজনেই তো দলের শীর্ষ নেতা নেত্রী, একসঙ্গে বোধহয় এই বার্তাটা তারা সবার সামনে দিতে চাইছেন যে এত কিছু হয়নি, কিন্তু তারপর তারা ব্যক্তিগত উদ্যোগেই একজন চেষ্টা করেছেন, তাতেই এত কিছু দিয়ে দিয়েছেন। সবাই মিলে যদি চেষ্টা করতেন তাহলে তো পুরোটা হয়ে যেত আর কি। হয়তো সেই ইঙ্গিতটাই দিচ্ছেন, কোনো না কোনো সময় দেবেন, বলা তো যায় না। রাজনীতির অনেক রকম ভাষা থাকে। সব কিছুর ওপরে তো পরিষ্কার করে বলা আছে যে পুরো দলটা ঐক্যবদ্ধ, একসঙ্গে এক মুখে সব কিছু করছে আর কি। সেটাই আমরা যা বলে তো আমরা ধরে নিতে হবে। দেখুন, যেটা বলেছে তার বাইরে তো আমরা অন্য কিছু বলতে পারবো না। হ্যাঁ, সুকান্ত মজুমদার বললেন বটে যে কোথাও গিয়ে অভিষেককে পেছনে লুকানোর চেষ্টা হচ্ছে। এবার সেটা কেন, কী বৃত্তান্ত, কোন অঙ্কে তারা এটা বলছেন, কি কি জিনিস তাদের চোখে পড়েছে, রাজনীতিক তো তাদের দেখার চোখটা অন্যরকম, নিশ্চয়ই বুঝছেন বা সেরকম কিছু হিসেব তাদের কাছে আছে। আমরা সেগুলোতে বুঝি না। তার কারণ হচ্ছে যে আমরা তো এই সমস্ত ব্যাপারে নেতাদের ওপর নির্ভরশীল। তারা যা বোঝার আমরা সেটাই বুঝি। নেতারা বলেছেন তারা ঐক্যবদ্ধ, সুতরাং ওই ধরে নিচ্ছি ঐক্যের মধ্যে দিয়ে বৈচিত্র্য যে থাকে সেটাই তারা ওই না পাওয়াদের লিস্টই আর ব্যক্তিগত উদ্যোগে দেওয়াদের লিস্টই, এই দুটোর মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। সে যাক, আমরা একটু অন্য বিষয়ে এইগুলোর থেকে কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি, জানেন তো। ধরুন একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের। জিরাফ দেখেছেন, চিড়িয়াখানাতে রেগুলার দেখা যায়। এবার জিরাফের গলাটা কি পরিমাণ লম্বা দেখেছেন তো। এই লম্বা হওয়াটাই তো, মানে জিরাফের গলা লম্বা হওয়াটাই দস্তুর। প্রতিযোগিতার বাজারে গাছের পাতা খেয়ে টিকে থাকতে হবে, কিন্তু খানেওয়ালা প্রচুর বেড়ে গেছে। এরকম অবস্থায় জিরাফের গলা তাই জন্যে ওপর দিকের ডালগুলোকে ধরার জন্যই লম্বা হয়ে গেছে। মানে চিরকাল কিন্তু এরকম লম্বা গলা ছিল না জিরাফের। অন্য সবাইকে টেক্কা দিতে গিয়ে, গাছের মগডাল থেকে পাতা ছিঁড়ে খেতে গিয়ে, যেখানে সবার গলা পৌঁছয় না, ওই চেষ্টা করতে 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 একটা সময় গলাগুলো এরকমভাবেই লম্বা হয়ে গেছিলো। এটাকে বলে যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই বাজারে টিকে থাকার তত্ত্বটাই হচ্ছে বিবর্তনবাদ। মুশকিল হচ্ছে চার্লস ডারউইনের মতবাদ বিশ্বজয় করলেও বাংলায় এসে কীরকম যেন ফেল মেরে গেছে না। কারণ বাংলা রাজনীতির দেখুন, চারপাশে যে কোনো দল, যে কোনো নেতা, কারোর কোনো বিবর্তন নেই। নেতাদের এখন এক গধে মাথা বুলি আর কি। সবাই ওই কয়েকটা চর্বিত চর্বণ চালিয়ে যাচ্ছে। কেউ বলছেন দিয়েছি এই জন্যে দেওয়া যাচ্ছে না, কেউ বলছেন দেয়নি এই জন্যে দিচ্ছে না, কিন্তু বিষয় সেই একই। তার মধ্যে মানে সাধারণ মানুষের কতগুলো চাওয়া পাওয়া কীভাবে ধামাচাপা পড়ে গেছে দেখেছেন। এই আমাদের চাহিদাগুলোর একমাত্র কোনো বিবর্তন হয় না কোনোভাবে। আমরা দেখি না যে এগুলোর এমন বিবর্তন হলো যে এই রাজনৈতিক নেতাদের চাপা নুতোরটাকে কাটিয়ে তার ওপর দিয়ে সেগুলো মাথা তুলে বেরোলো আর কি। এমনিতে আসলে রাজনৈতিক নেতাদের অবশ্য একটা বাধ্যবাধকতা আছে। তাদের দেখে বুঝতে পারবেন তারা বাঘের পিঠে চড়ে ফেলেছে, উঠে পড়েছেন বটে, কিন্তু নামতে পারছেন না। নামলেই বাঘ খাবে। আবার পিঠে বসে থাকাটাও খুব মুশকিল, কারণ বাঘ তো লম্ফঝম্প করবে। এবার বাঘের উদাহরণটা একটু ইদানিংকালে বেশি আসছে আমাদের রাজ্যে, চারপাশে বিভিন্ন বাঘ ঠাক ঘুরে বেড়াচ্ছে। তো আমাদের অবস্থাও সেরকম। আমরাও ওই চারপাশে বাঘ ঠাক দেখে আমরা অবশ্য গাছে চড়ে বসে আছি, নামতে পারছি না। তাই বিভিন্ন লোক তারা ওই গাছের তলাটা কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছেন, আর ওপরেরটা, গাছের ওপরেরটা দেওয়ার জন্য তো আমরা আছি। ভোট এলেই ওই আমাদের ওই ওপরটা যাতে আমরা পেরে দিই, সেই জন্যই ভোট এলেই তারা আমাদের সামনে খুঁড়োর কল ঝুলিয়ে দেন।
সেই খুঁড়োর কল। বিজেপি সাংসদ জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যেরকম আজ বলেছেন 1 সপ্তাহের মধ্যে দেশে সিএএ চালু হয়ে যাবে। বিজেপি নেতারা আরও অনেকেই বলছেন যে 1 সপ্তাহ ফেব্রুয়ারির মধ্যে সব কিছু হয়ে যাবে। মানে বিজেপি নেতারা লোকসভা ভোটের আগেই ফের ঝুলির থেকে কিন্তু এই নাগরিকত্ব ইস্যু বার করে ফেলেছেন। আর তৃণমূল নেতারাও চেনা সিলেবাস পেয়ে গেছেন, বিজেপির একদম উল্টো সুর গাইতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আজ বলেছেন যে বিজেপি নাকি ওই ভোটের রাজনীতির জন্য সিএএ ভয় দেখাচ্ছে। দেখুন, এক্ষেত্রে কোনো কথাগুলো বলার ক্ষেত্রে না স্থান কাল এগুলো খুব গুরুত্বপূর্ণ। এ রাজ্যের নদিয়া আর উত্তর 24 পরগনার পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কিছু মতুয়া ভোট আছে। সেখানে রাজনৈতিক ধারণা তৈরিতে পোর খাওয়া নেতাদের তো জুড়ি নেই। লোকসভা ভোট আসতেই এই যে নাগরিকত্বর ইস্যুটা নিয়ে যে ন্যারেটিভটা তৈরি হলো, সেটা কেন? ওইখানটায় নর্থের দিকেও তো তৃণমূলের অবস্থাটা খুব ঠিকঠাক নয়। ফলে তাদের ওই জায়গাটাতে আরও বেশি চাপে ফেলে দিয়ে নিজেদের শক্ত জায়গাটা আরও শক্ত করা যাবে। পাশাপাশি অন্য জায়গায় যে জায়গাগুলো আবার নিজেদের নড়বড়ে হচ্ছে সেই নড়বড়ে জায়গাটা মেরামত করা যাবে। সে সবটাই এই সিএএ ইস্যুটা, নাগরিকত্ব ইস্যুটা করে ফেলতে পারে। আবার এইটা নিয়ে কোথাও গিয়ে কারোর মনে সব জায়গাতেই তো আবার অন্য বিভিন্ন ধরনের ভোট রয়েছে, ভোটের অঙ্কে যারা এটার বিপরীত মেরুতে অবস্থান করেন এরকমও তো অনেক লোকজন রয়েছে। ফলে তাদের মধ্যে আবার এটার বিরোধিতার বার্তাটা ছড়িয়ে দিয়ে সেই ভোটটাকে একজোট করার চেষ্টাও তো তৃণমূলের মধ্যে থাকতে পারে, তাই না? ফলে এই দুরকম ব্যাখ্যা বা ওই স্থান কাল পাত্র বিশেষে ব্যাখ্যার বদল হয়ে যাওয়াটা এটা আমরা দেখতে পাচ্ছি। আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ লাগু হবে, এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। শান্তনু ঠাকুরের নেতা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী 3 মাস আগে বলেছিল যে নীতিশ কুমারের দরজা বিজেপির জন্য সারা জীবনের জন্য বন্ধ। তো যার নেতার কথার কোনো ঠিক নেই, তার নিজের কথার কি ঠিক ঠিকানা? ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে নয়, একটু শেষের দিকে সিএএ ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে। রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক, নতুন করে কে করে চিৎকার করছে এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য।